মেম্বার আইছে বর্ষা বেড়াচ্ছে মুরব্বী সাধ্য করবে নান্টু তুই বলে মেম্বার হবি সুর এইরম আর জাকি এরম কাজী কাকা ওভাবে বললেন না আমরা ছেলে পেলে মানুষ এটা আস্তে আস্তে আগাতে থাই খালি মুই মেম্বার কিছু খাওয়া কাকা কি কি খাবে খাও কি খাবে সব দে না একদিন খাইয়ে কি হবে তার মানে স্থায়ী লজিং ঠিক করতেছে নির্বাচনের শেষ পর্যন্ত কাকা যা খাবে লিখে রাখিস আমি টাকা দেব যা হয়ে যাস যে কয়জন আইছে সব কয়জনের কাছে কালেকশন হচ্ছে চার দোকানদারে কইছে সবাই তো টাকা দেবে তুই একজনের টাকা রাখিয়ে বাকিটা আমারে দিয়ে দিস এর মধ্যে চেয়ারম্যান আইছে চেয়ারম্যানটা তার ওভাবে কোয়া যায় না চেয়ারম্যান আজকে রাত্রি স্বপ্নে দেয় যে তুমি কাউন্সিলই বসা ধরা বান্ধব তাজা খবর এই শুনলি চেয়ারম্যানের কে রুশ আছে কেমন আমি তাহাজ্জুদ পড়বো সেই একটু আগেই স্বপ্নে দেখছি আরো বুজুর্গ স্বপ্নে কাকা কি খাবেন কয় না না নান্টু খায় গেছে জামাল খায় গেছে বল্টু খায় গেছে আর খাওয়া লাগবে না উনি কি দিয়ে খেদমত করবে একটু মুসাফা করি না 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 মানসি দেখো তুমি এবার পয়সা করে দিতে চাস না এবার গুড়িয়ে পকেটা কই দেয় ওই বাসা থুয়ে যা এইরকম ইনকাম নির্বাচনের সময় যথেষ্ট হয় ভালো করে মনে রাখবেন অপাত্রে পয়সা খাইয়া অপাত্রে ভোট দেবেন আর অপাত্র নির্বাচিত হয়ে জায়গায় চলে যাবে সারা 5 বছর দুর্নীতি করবে খোদার কসম তার দুর্নীতির ভাগ আপনি কাবা ঘরের মধ্যে যদি বসে থাকেন ওখানে বসে পাইতে থাকবেন বুঝে শুনে কে অপাত্র আর কে পাত্র আমি বলছি নাম কইছি আপনাদের এলাকার পাত্র অপাত্র আপনারা চেনেন আমি চিনি না তবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন ভোট বিক্রি করা টাকা শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম জগতে কোনো বিবেকবান মানুষ কোনো হুশ মানুষ জ্ঞানী মানুষ শুকরের পায়খানা মুখে দিতে পারবে না মুসলমান তো শুকরের নামই শুনতে পারে না তার গোশত খাইতে পারে না তার পায়খানা খাওয়া যত হারাম ভোট বিক্রি করা টাকা ওই রকম হারাম এক কাপ চাও খাবেন না কোনো নেতার কাছ থেকে এক কাপ চাও খাবেন না চা খেয়ে থাকেন না কোনোদিনও খাবেন না বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন আমার সিদ্ধান্ত যদি ভুল হয় আমার সিদ্ধান্ত ভুল নিয়ে যদি আমি ইচ্ছাকৃতভাবে ভুলটা করি তাহলে ওই ভুলের মাসুল আমাকে দেওয়া লাগবে কতক্ষণ আল্লাহ হেফাজত করে বলেন আমিন এখন বহুতজন বহুত ধান্দা করে বেড়াচ্ছে সব ধান্দা বাদ দিয়ে আপনারা এখানে এসেছেন এই ধান্দার সময় ছাড়া যদি এমনি নরমাল সময় হইতো ওই সময় মাহফিল শুনলে যে পরিবার নেকি পাইতেন আজকের মাহফিলে তার চাইতে 100 গুণ বেশি নেকি পাবে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে বলেন আমিন সবাই বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله 99 اسما মিয়াতান ইল্লা ওয়াহিদাতান ফামান আহসাহা দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যুবক আমার দিক তুমি আজকে পাবলিক আছো তুমি মনে করছো যে ওয়াজ করা হুজুরদের ব্যবসা আমরা কিছু পয়সা করে দেব মোটা হাদিয়া নিয়ে চলে যাবো আমরা জীবন ভরে শ্রোতা হয়ে থাকবো আমাদের তো অত খেয়াল করে শোনার দরকার নেই শোনা আল্লাহ যদি তোমারে মঞ্জুর করো ওই মাঠের থেকে গলা ধরে আদর করে কোলে করে এনে চেয়ারে বসাইতে পারে কথা বলেন পারে হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম তো শুনেছেন 30 পারা কোরআন শরীফ 114টা সূরার মধ্যে 21 নম্বর পারায় সূরা লুকমান নামে তার নামে একটা সূরাই আল্লাহর রহমতে কোরআন শরীফে আছে লোকটা বড় হ্যান্ডসাম মানুষ ছিলেন না বড় সুদর্শন মানুষ ছিলেন না বড় সৈয়দ পাঠান বংশের মানুষ ছিলেন না উনি ছিলেন উনার বাপ গোলাম দাদা গোলাম 14 পুরুষ গোলাম এই নিগ্রো হাবশি কালোকে দেখছেন না সুদানিদেরকে দেখছেন না ছবিতে তো দেখেন কমপক্ষে বিশ্ব কালা কালা মানে কালা তার চাইতে কালা আর বেডঙ্গা কালা সে কালার একটা ভাব আছে আমাকে বাংলাদেশি কালা অনেক কালা আছে ডলার চাইতে ভালো দেখা যায় আর সে যে কালার কালা কোন কালা বসে থাকলে বোঝা যায় যেন মানুষ নাকি জঙ্গলের একটা প্রাণী বসে রয়েছে এমন বেকায়দা চুল কুকড়া কুকড়া ঠোঁট দুটোর মোটা মোটা আঙ্গুল এরম ধুমসা মোটা এরপরে পা হাত ফাইটে ফাইটে বালি বাঙ্গির মতো ফাইটে আউরি রয়েছে এই হলো হাবশি কালা তারই একটা কালার নাম হযরত লুকমান হাকিম পরের বাড়ির রাখাল মালিকের বাড়ির গোলাম আল্লাহ পাক তাকে যে হিকমত দান করছে আস্তে আস্তে এরকম মাঠে বসছেন স্টেজে বয়ান করতেছেন হাজার হাজার লক্ষ মানুষ সামনে বসা বয়ানে মানে
ধুমড়ে যাচ্ছে, মানুষ নীরবে শুনতেছে, হাসতেছে, কাঁদতেছে, সবকিছু মিলেইয়া লোকমান হাকিমের বয়ান ছিল। মাঠের মাঝখান থেকে এক ভদ্রলোক শ্রোতা উঠে এসে পাশে এসে বলতেছে, হুজুর পাশে এসে যখন বসছে, কি আপনি কিছু বলবেন নাকি? তো বলতেছে, হুজুর একটা কথা কও তো, সাহস পাচ্ছি না, বড় হুজুর তো। কয় না, বলেন কি সমস্যা? কয় যে হুজুর না বলবো না। আর না বলেন, আসছেন যখন। কয় হুজুর সাহস পাচ্ছি না। না সাহস দিচ্ছি, বলেন কি বলবেন? আপনি কি সেই লোকমান নাকি যে লোকমান আর আমি অমুক মালিকের ছাগল রেখে বেড়াতাম, ছাগলের রাখাল ছিলাম আমিও, আপনিও কি সেই লোকমান নাকি? নাকি তোমরা চেয়ারেতে টুটু সেদিন সেদিন উঠায়? আর তো সাহস পাচ্ছি না কইতি। লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ আমি সেই লোকমান। আল্লাহ পাক আমাকে সেই নিচের সেই ছোট কথা জাহির করতে মানে অর্ডার দিয়েছে, সেই কথাকে গোপন করতে নিষেধ করছে। আল্লাহ কয়, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমার বিগত ইতিহাস ভুলে যেও না, পিছনের কথা ভুলে যেও না। তুমি কোন জায়গা ছিলে, এখন কোথায় আসছো? ছিলে এক সময় ভিক্ষুক, এখন হয়ে গেছো শিল্পপতি। ভিক্ষুকদেরকে পাত্তা দিবা না, এই স্বভাব পাল্টাও। এক সময় তুমি কামলা কিষেন দিতে, এখন তুমি জমিদার হয়ে গেছো, কামলা কিষেনদের মজুরি ঠিক মতো দাও না। তোমার কি পিছনের ইতিহাস মনে আছে? ওই কথা ভুলে যেও না। যদি ভুলে যাও, আল্লাহ তোমারে আবার স্মরণ করানোর জন্য জায়গা মতো নিতে পারে কি পারে না? লুকমান হাকিম বলে, ভাইরে পিছনের ইতিহাস বলতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন। আমি সেই লুকমান, আপনার নাম কি? নাম বললে জড়িয়ে ধরছে। কয়, ভাইরে আমি আর আপনি ছোটবেলা থেকে অমুক মালিকের বাড়ি রাখাল ছিলাম, তার ছাগল চড়াইছি। লোকটা জিজ্ঞেস করে, তাহলে আপনি সেই ছাগলের রাখালি থেকে এখন মানুষের রাখালি, মানুষের কমান্ডারি যোগ্যতা অর্জন করলেন কোন গুণে? কিভাবে আপনি এই জায়গায় আসলেন? লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি 5টা গুণে এখানে আসছি। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ যেই এই 5টা গুণ অর্জন করতে পারবে, ওই লোকটাকে আল্লাহ ওই মাঠের থেকে, ছাগলের রাখালির থেকে আইরে মানুষের রাখাল বানাইতে পারে, তারে জেনারেল থেকে নিয়ে মৌলানা বানাইতে পারে, কৃষক থেকে তারে বক্তা বানাই দিতে পারে, শ্রোতা থেকে তারে বক্তা বানাই দিতে পারে, মাত্র 5টা অঙ্গরে কন্ট্রোল করতে। একটু বলেন কয়টা অঙ্গ? এই 5টা অঙ্গরে আমি কন্ট্রোল করেছি বিধায় এখানে এসেছি। 1 নম্বরে আমার চোখ। চোখ হলো সব গুনার রাহবার, সব গুনার রাহবার পথ প্রদর্শন করে। চোখে সুন্দরী মেয়েকে নিয়ে অন্যায় পর্যন্ত চলে যায়, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের জমি দখল করে, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের বাড়ি দখল করে, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের দোকান মার্কেট অপহরণ করে, চোখে দেখে পছন্দ হয় তাই। এই চোখ হলো সব গুনার রাহবার। কাজেই 1 নম্বরে চোখরে কন্ট্রোল করো। 2 নম্বরে তোমার 2টা কানরে কন্ট্রোল করো। তুমি দুনিয়ার কোনো গান বাজনা, আজে বাজে মিথ্যে কথা, গিবাত শেখাত, গালাগালি, কাজাকাজি শুনবা না, আজে বাজে কথা শুনবা না। তুমি শুনবা আল্লাহর কোরআন, নবীর হাদিস, তুমি শুনবা শরীয়তের বিধিবিধান, তাহলে তুমি এখানে আসতে পারবা। 3 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। 3 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। জবানের মালিক জোরে যুবক বলো কে? চোখের মালিক কে? আল্লাহ কয়, আরাম না যে আল্লাহ গুআইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোর 2টো চোখকে আমি দেই নাই, তোর 2টা ঠোঁটকে আমি দেই নাই, তোর জিহ্বাকে আমি দেই নাই। চোখ দিয়েছি আমি, আমার হুকুম মতো চালাইবি। জিহ্বা ঠোঁট দিয়েছি আমি, আমার হুকুম মতো চালাইবি। একে হারাম জায়গা ব্যবহার করবি না, তাহলে এই জায়গা আসতে পারবি। 3 নম্বর 4 নম্বরে 2টা হাতরে কন্ট্রোল করো। পরের মেয়ের গায়ে হাত দিবা না, হারাম মালে হাত দিবা না, হাত দিয়ে কোনো অন্যায় করবা না, জুলুম করবা না হাত দিয়া, চুরি করবা না হাত দিয়া, ডাকাতি করবা না হাত দিয়া, কোনো প্রকার অন্যায় করতে পারবা না হাত দিয়া। 4 নম্বর। 5 নম্বরে তোমার শরমগাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে হেফাজত করো, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। এই 5টা অঙ্গরে কন্ট্রোল করতে পারলে তুমি শ্রোতা থেকে বক্তা হইতে পারবা, ছাত্র থেকে উস্তাদ হইতে পারবা, মুরিদ থেকে পীর হইতে পারবা, কৃষক থেকে আলেম হইতে পারবা, জেনারেল থেকে হক্কানি আলেম হইতে পারবা। আল্লাহ তোমার এখানে নিয়ে আসতে পারে। কাজেই প্রত্যেকটা কথা শুনতে হবে। আমরা কোরআন হাদিস থেকে ঘেটে ঘুটে বের করে আনি, এত কিতাব আপনাদের পড়ার সময় নাই। কাজেই যে কথাগুলো বলবো স্মরণ রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাকের 99টা নাম আমাদের কাছে ব্যক্ত করেছে। মূলত আল্লাহর নাম 99টা না, আল্লাহর নাম অসংখ্য। তাড়াতাড়ি কইতেছি বলে খেয়াল কমতেছেন নাকি? আল্লাহর নাম কত? অসংখ্য। বলেন, কারণ আল্লাহর যে নামগুলো সব গুণগত নাম।
আল্লাহর গুণ যদি 99টা বলি তাহলে আল্লাহর নামের দিক দিয়ে সীমাবদ্ধ হয়ে গেল, অথচ আমার আল্লাহ কোনো দিক দিয়ে সীমাবদ্ধ, কোনো দিক দিয়ে সীমাবদ্ধ, আল্লাহর গুণের দিক দিয়ে সীমাবদ্ধ না। কাজেই আল্লাহর নাম 99টার ভিতরে সীমাবদ্ধ না, কিন্তু আমাদের সামনে প্রকাশ করেছেন আল্লাহ তাআলা 99টা গুণ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের 99টা গুণগত নাম আমাদের সামনে জাহের। আল্লাহ কয় হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহর অনেক সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, যে কোনো ভালো নাম ধরে তুমি ডাকো। ইয়া খালেক, শুধু জিকির খালি আল্লাহ আল্লাহ জিকির না, আল্লাহর যে কোনো নামের জিকির করতে পারেন। ইয়া খালেক, ইয়া মালিক, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া গফুর, এই সকল 99টা নামের যে কোনো নাম ধরে আপনি জিকির করতে পারেন। আল্লাহু আকবার। নবী পাক বলেন, হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক 99টা নাম তোমাদের সামনে প্রকাশ করেছে। মান আহসাহা, যে ব্যক্তি 99টা নামকে মুখস্থ রাখবে, দাখালাল জান্নাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। এদিক এদিক নড়াচড়া করবেন না, বেশিক্ষণ কষ্ট দেব না। অনেকক্ষণ বয়ান শুনছেন, ফাঁকে আবার মিটিং অ্যাটেন্ড করে আসছেন, সেখানেও কষ্ট হয়েছে। ওখানে এখানে 2 দলে ঠেলাঠেলি করছেন, তাতেও যথেষ্ট কষ্ট হয়েছে। ওখান থেকে সৎখানিক নেকি কামাই করে নিয়ে আসছেন, এদিক দিয়ে একটা দিকে আগাই গেছেন। আবার আল্লাহ, আল্লাহর নাম কয়টা? আর আমাদের কাছে প্রকাশ আছে কয়টা? 99। কয়টা? এই 99টা নাম মুখস্থ করলে বিনা হিসাবে জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? কি আল্লাহ? সুবহানাল্লাহ। ঠিক আছে তো? এখন এই 99টা নামরে মুখস্থ করছে একজন হিন্দু, জীবনে কলেমা পড়ে না, বেঁচতে যাবে? আমার বাড়ি আসছিল বছর 7-8 আগে, 8-9 বছর আগে, এক বুদ্ধ মহিলা চট্টগ্রাম থেকে আসছে। এ যে বাড়ি বসতেছে সেই বাড়ির আদ্যপান্ত সব নিজে নিজে বলি দিচ্ছে। এখন আমাদের বাড়ি ডেকে নিয়ে আইছে কয় মহিলা, যে এই বাড়ি একটু আসেন, হুজুরের সামনে, হুজুর শুনবেন আড়ালেতে, আপনি কি পারেন না পারেন। ওই বিটি আমাকে বাড়ি আইসে বসে, উঠানের মাঝখানে বসে আল্লাহর 99টা নাম শুনে দিছে একেবারে শুদ্ধ করে। সূরা আর রহমান পড়তে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে, অথচ বুদ্ধ কাফের। এই মহিলা বইসা আল্লাহ জানে, আমি বুঝতে পারলাম না ঘটনা কি। আমার ফ্যামিলির সব সদস্য, আমার দাদা নানা পর্যন্ত সবার নাম বলা শুরু করে দিছে। ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ি যা আছে সবগুলোর নাম কয়ে দিছে। আমার মহল্লার সবার নাম বলতেছে। এরপরে আমার কার সাথে গ্যাঞ্জাম, কবে জমি নিয়ে একটু ঝামেলা ছিল, তা কিভাবে মেটছে, কে কে মিটাই দিছে, মিটাইতে যে কিরা ক্রিমিনালি আছে সব কয়ে দিচ্ছে। কততে বিশ্বাস না করে পারবেন? দাজ্জালি ফিতনা। একবারই যে বলছে, এই সবগুলো বলে টলে বলতেছে, দে 10,000 টাকা দে। কয় যে আমার কাছে টাকা নাই। কয় কে তোর কোরআন শরীফের বাজের মধ্যে আছে না 10,000 টাকা? এখন বিটি চিন্তায় পড়ে গেছে, যদি বাজের মধ্যে যখন কইছে হইতে তো মন্তব্য দিয়ে নিয়েও যেতে পারে, তাই সে হাতে হাতে দিয়াই ভালো। এই বুদ্ধ কাফের আল্লাহ 99 নাম জানে, তাতে কি সে জান্নাতি হবে? কখনো না। আহসাহা মানে হেফাজত করবে, ইয়াদ করবে, সাথে সাথে আল্লাহর গুণগুলোকে পরিপূর্ণ বিশ্বাস করবে। হ্যাঁ, আমার আল্লাহ এই গুণে গুণী। খালেক কে? সৃষ্টিকর্তা। খালেক মানে জোরে কর, খালেক মানে সৃষ্টিকর্তা। খালেক মানে কে? সন্তান দেয় কে? না দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খাজা বাবা কি দেয়? ঘোড়ার ডিম দেয়। এদেশের মানুষ খাজা বাবার দরবারে মান্নত করে সন্তানের জন্য, আছে না নাই? খানজেল কুমিরিরও জায়গা মান্নত করে, শাহজালাল রহমাতুল্লাহ গজার মাসে মান্নত করে, এরপরে বাইজিদ বুস্তামি কচ্ছপের নামে মান্নত করে। এগুলো পাক্কা মাশরিক। জীবন ভরে নামাজ পড়িয়া যত যা কিছু করো, বিশেষ করে মহিলারা মান্নতে জন্মের পাগল। এক সালে সুতো কথায় কথায় বানিয়ে বেলায়, আড়াই গেছে মুরগি, কান্দে মুরগি বলি ওটা খাসি কুরবানি দেবো। ও চিনাই যে কি আড়াইলো আর কি দিতে চাইছে, আড়াই গেছে মুরগি, খাসি মান্নত মেরে পরে দেয় সে মুরগি কবে তলে বসে রয়েছে, পাইয়ে মুরগিরা ও লাখের চুমো দিচ্ছে। ওরে শোনা, এই মুরগিটা বড় মানে বুজুর্গ মুরগি, আর ছাল চিল্লে না, ছাল লাগায়। ছাল লাগানো বোঝেন, বছর ভরে ডিম পাড়ে। এরে পাইয়ে খুশি। ছেলে কয় মা টাকা দাও, তাড়াতাড়ি খাসি কিনে নিয়ে আসি। শয়তান চুপ কর,
1000টার মুরগির 10,000 টাকা দিয়ে খাসি দিতে যাবানি। তুমি একটু আগে কইছো না, কইছি আল্লাহর মনে নাই, তুই আমার মনে রে দিচ্ছিস, আল্লাহর বলে মনে নাই। মা তুমি যে শিয়াল আর বনবিলের ভয়তে মান্যত করছো খাসি, শিয়াল বনবিলেই তবলিগে যাই নেই, ওরা সরমুনাই মুড়ি দই না, কিন্তু বাগানে আছে, তাড়াতাড়ি টা দাও নালি কিন্তু কাল নিয়ে যাবে। আর কথা মনে রে দিচ্ছে। এই কতি কতি পরের দিন সে মুরগির সে শিয়ালে নিয়ে গেছে। মান্যত করার সময় হুশ করে মানতে হবে, হিসাব করে মানতে হবে। কোন মাজারে, বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, এমনকি রসুলের দরবারে আল্লাহর রসুলের নামে মান্যত করা হারাম, শিরিক হবে। সদস্যের নামে মানা যাবে না, সরমুনের নামে মানা যাবে না, মসজিদের নামে মানা যাবে না, মাদ্রাসার নামে মানা যাবে না। মান্যত হবে একমাত্র কার নামে? মান্যত করলে আল্লাহর নামে মানতে হবে। মান্যতের ব্যাপারে প্রচুর শিরিকের গুনাহ হয়ে যাচ্ছে। খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ। জোরে বলেন কে? পালনকর্তা কে? রব আমার আল্লাহ। বলতে গেলে লম্বা হয়ে যাবে। এই 99টা নাম মুখস্থ, মানে মুখস্থ তো করবেনই করবেন, সাথে সাথে তার তর্জমা সহ বিশ্বাস করবেন গুণগুলোর মালিক আমার আল্লাহ। আমাদের দেশে, আপনাদের এলাকায় আছে না নাই? আমাদের ওই দিক খবর শুনছি, ছেলে মেয়ে যদি না হয় গাজির গান মান্যত করলে ছেলে হয়। গাজির গান একটা প্রথা ছিল না? গাজির গান, গাজির গান, গাজী কালুর নামে গান মান্যত করলে ছেলে হয়, পিএস ভালো হয়, ইরিদান পোকে খায় না। হ্যাঁ, গাদা কোথাকার। গাজীর গান কোরআনে নাই, হাদিসে নাই, মক্কায় নাই, মদিনা নাই, চরমুনাই নাই, গড়ডাঙ্গা নাই, হাটাজারি নাই, পটিয়া নাই, বাবুনগর নাই, জিরি নাই, নাজিরাট নাই, লালবাগ নাই, ফরিদাবাদ নাই, মালিবাগ নাই, যাত্রাবাড়ি নাই, শামসুল উলুম নাই, কাসেমুল উলুম নাই, বাহিদিয়া নাই, পুড্ডো নাই, গাজীর গান কোন জায়গা নাই। এই গাজীর গান মান্যত করা শিরক। যারা গাজীর গান মান্যত করছে তারা পাক্কা মুশরিক, বিনা হিসেবে জাহান্নামে যাবা। ছেলে মেয়ে হয় গাজীর গান মানলে। যেই সময় মোষ রাখলে ভাতা পাওয়া যায়, দাড়ি রাখতে অ্যাপ্লিকেশন করা লাগে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে, পুলিশ, আর্মি, বিডিআর, দাড়ি রাখতে গেলে দরখাস্ত করা লাগে। তার ভিতরে যদি নাস্তিক মার্কা অফিসার হয় তাহলে অনুমতি দেয় না। আমাদের গোপালগঞ্জে একটা আর্মি মোটামুটি 2-3 র্যাঙ্ক অফিসার হয়েছে। এ আমার বয়ান শুনছে, কয় যে হুজুর আমার কাছে বলতেছে আমি শেফ হবো বলে একেবারে পুরো ফোম মাখায় ফেলাইছি আয়নার সামনে, রিজার্ভ ধরা। ওই সময় এর আগের আপনার একটা বয়ান চালু করছি, ওয়াজ শুনতেছি মোবাইলে, তো আমার গ্লাসের উপরে আয়না মানে মোবাইল বাধাই দেয়, ওয়াজও শুনতেছি আর এই মুখে শ্যাম্পু সাবান মাখাচ্ছি। আস্তে আস্তে যখন পোস্ট দেবো ওই সময় আপনি দাড়ি রস শুরু করছেন। শেষে আর পোস্ট দিলাম না তো দাড়ি রস সবটুক শুনলাম, মুখখান্ডে মুছে দিয়ে পরিষ্কার করে তওবা করছি, জীবনের দাড়ি কাটবো না। এই কাটপোনার পর 4-5 দিন চলে গেছে। এর মধ্যে যেই সময় মোষ রাখলে ভাতা পাওয়া যায়, দাড়ি রাখতে অ্যাপ্লিকেশন করা লাগে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে, পুলিশ, আর্মি, বিডিআর, দাড়ি রাখতে গেলে দরখাস্ত করা লাগে। তার ভিতরে যদি নাস্তিক মার্কা অফিসার হয় তাহলে অনুমতি দেয় না। আমাদের গোপালগঞ্জে একটা আর্মি মোটামুটি 2-3 র্যাঙ্ক অফিসার হয়েছে। এ আমার বয়ান শুনছে, কয় যে হুজুর আমার কাছে বলতেছে আমি শেফ হবো বলে একেবারে পুরো ফোম মাখায় ফেলাইছি আয়নার সামনে, রিজার্ভ ধরা। ওই সময় এর আগের আপনার একটা বয়ান চালু করছি, ওয়াজ শুনতেছি মোবাইলে, তো আমার গ্লাসের উপরে আয়না মানে মোবাইল বাধাই দেয়, ওয়াজও শুনতেছি আর এই মুখে শ্যাম্পু সাবান মাখাচ্ছি। আস্তে আস্তে যখন পোস্ট দেবো ওই সময় আপনি দাড়ি রস শুরু করছেন। শেষে আর পোস্ট দিলাম না তো দাড়ি রস সবটুক শুনলাম, মুখখান্ডে মুছে দিয়ে পরিষ্কার করে তওবা করছি, জীবনের দাড়ি কাটবো না। এই কাটপোনার পর 4-5 দিন চলে গেছে। এর মধ্যে আমার বেতন নেওয়ার সময় হয়েছে, দাড়ি খুসা খুসা বের হয়ে গেছে। আর আর্মি তো প্রত্যেক দিন একবার চাষা লাগে, এদিক দিয়ে এক চাষ, উল্টো দিক আর এক চাষ। ফোম পালিশ এদিক ডলা দিলি যাতে ফোমে না বাঁধে, এইরকম পালিশ করতে হয়। এই করে যাইতে আর আমার এই দাড়ি খুসা খুসা হয়েছে। আমি ব্রিগেডিয়ার যে স্যার আমার, তার কাছ থেকে আমার এই বেতনের খাতায় সই নিতে আমি গেছি। আমার কয় কি দাড়ি কাটা নাই কেন? আমি বললাম স্যার দাড়ি আর কাটবো না। দাড়ি কাটবেন না মানে? দাড়ির অনুমতি নিচ্ছেন আপনি? কয় যেই তো নিচ্ছি আপনার কাছ থেকে। কয় না কোনো অনুমতি হবে না। কয় স্যার আজকে বেতন দেন, পরে আমি অনুমতি। কয় বেতনও হবে না অনুমতি দাড়ি না কাটলি। আমি বললাম স্যার এই যে চাকরি ছেড়ে দিলাম, আমার ওই বেতনেরও দরকার নাই, করবোই না চাকরি জিন্দেগিতে। দাড়িতে খুর লাগাইলে নবীর কলিজায় আঘাত লাগে, দাড়িতে খুর
লাগাইলে আমার নবীর কলিজায় আঘাত লাগে, নবীর কলিজায় খুর লাগাইয়া নবীর কলিজায় আঘাত দিয়ে আমি বেতন খাবো, এই চাকরি আমি করব না। আমি চাকরি ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে, ওই দিনই আমি দরখাস্ত লিখে জানাই দিলাম চাকরি করব না। আমার ব্যাচম্যানরা আমাকে বলতেছিল, বাইরে আর মাত্র 2টা বছর কষ্ট করে থাকলি মোটা অঙ্কে তুই পেনশন নিয়ে যেতে পারতি, অনেকগুলো টাকা পাইতি, এত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলি, তুই একটু নিজেকে নিজে কন্ট্রোল কর। আমি কন্ট্রোল করেই আসছি, আমি কন্ট্রোল করে সিদ্ধান্ত নিয়েছি, আমাকে রুজি দেয় আমার আল্লাহ। কে দেয়? রব কে? জোরে বলেন। খাওয়ায় কে? মামা খাওয়ায়, নানি খাওয়ায়, দাদা খাওয়ায়, আব্বা খাওয়ায়, নেতা খাওয়ায়, নৌকো খাওয়ায়, ধানের শীষ খাওয়ায়, পাটকুষ্টা খাওয়ায়, ঈগল পাখিতে খাওয়ায়। কে খাওয়ায়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমার আল্লাহ। রব কে? রব আমার আল্লাহ। রব মানে কি? রব মানে আল্লাহ না, রব মানে প্রতিপালক। অল এভরিথিং, এনি সাবজেক্ট, প্রত্যেক দিক সর্ব বিষয় যিনি পরিবেশন করতে পারে তিনি হলেন রব। কতক্ষণ? যে যেমন ব্যক্তি তারে সেই রকম যা দরকার তাই দিতে পারে, যে সে হলেন রব। তেপলেরা গর না দেখিবার যায় শির, তেপলে মিসকিনরা আজানান মুর্দাগির। আল্লাহু আকবার। ওই লোকটাকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম, আসার পরে আল্লাহ পাক আমার রিজিকের দরজা এত সুন্দর খুলে দিয়েছে, আমি বলক করছি অন্যের চাইতে আমার বলকে 3 গুণ ফসল। অন্যের যে পরিমাণ পানি লাগে আমার ও পরিমাণ পানি লাগে নাই, অন্যের যে পরিমাণ কীটনাশক সার লাগে আমার তা আমার বলকে তা লাগে নাই। আল্লাহর রহমতে 3 গুণ ফসল হয়ে গেছে। আমি মাছের ঘের করছি, আল্লাহ আমাকে পর্যাপ্ত ফলন দিয়েছে। আমি পোল্ট্রির ফার্ম করছি, আইসা আমার পোল্ট্রির একটা বাচ্চাও মরে নাই, সবগুলো 40 দিনের ভিতরে 1 চিল্লায় 2 কেজি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহর পর ভরসা করে আমলের সিদ্ধান্ত নেয়, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথাগণ বিশ্বাস হয় কি হয় না? আল্লাহু আকবার। এই জামানায় আইসা চাকরিতে থাকা অবস্থায় দাড়ি রাখতে আপনাকে দরখাস্ত করা লাগে, মোষ রাখলে দরখাস্ত করা লাগে না, বরঞ্চ ভাতা পাওয়া যায়। সুবহানাল্লাহ। মোষ রাখলি সব না দাড়ি রাখলি সব? শরীয়তের মাসলা কি? কসুসারে বাবা ফুল্লুহা, মোসরে ছোট করো, দাড়িরে বড় করো। দাড়িরে বড় করো মানে সাইডে দাও, দাড়ি কাট পাও না, ছাট পাও না। আল্লাহ, কাট পাও না, ছাট পাও না। মোস রাখলে ভাতা পাওয়া যায়। কর্নেল উসমানী মোস রেখে ভাতা পাইছে 10-20 টাকা না, এই পঙ্গু ভাতার মতো 500 টাকা না। প্রত্যেক মাসে মোষের বিনিময়ে যে টাকা পাইতো তার যে মাঝারি ধরনের গ্রাম পর্যায়ের 2টা ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারত। কত দামি মোষ আল্লাহ তারে দেশে, প্রত্যেক এক একটা মোষে এক এক বড়ি চন্ন বাঁকানো ছিল। এই ফালতি ওই পরিমাণ টাকা লাগে। মোষ টানিয়ে টানিয়ে উঠবে 87 দিয়ে। কতক্ষণ না কে? আল্লাহু আকবার। এই সময় সুন্নতি পোশাক করলে পড়লে ঠাট্টা করে, দাড়ি রাখলে ঠাট্টা করে, আর নামাজ পড়া কালাম পড়লে কয় হুজুর হয়ে গেছো। ব্যঙ্গ করে, কি করে না? হুজুর হয়ে গেছো। কোন মহিলা বোরকা পড়লে, পর্দা করলে, সমসাথী বেহায়া দায়ুস আর বেশ্যা মার্কা মহিলারা যারা আছে, আছে না? আরে দায়ুস তো বোঝেন, দায়ুস শুনছেন না আপনারা? দায়ুসের বাংলা জানেন? দায়ুসের বাংলা হলো বেশ্যা। বেশ্যা মানে কি বুজুর্গ? বেশ্যা মানে দেহ ব্যবসায়ী। বেশ্যা প্রকৃতির মহিলা যারা দিনদার আল্লাহ ওয়ালি পর্দানশীল মহিলাদের। সব মানুষ এখানে এত পুরুষ আছে টের পাওয়া যাবে না, 5টা মহিলা এক জায়গায় আছে টের পাওয়া যাবে। আমাকে ছোটবেলায় কইতো 3 বিটি যেখানে কলকাতা সেখানে, আর এখন মাহফিলে 1000 বিটি আসবে খালি কলকাতা, আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা পৃথিবী সেখানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ফিতনার সময় ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হয়। যখন ইবাদতের পরিবেশ না সেই সময় ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। এর কারণে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমরাও ইমানদার, আখেরি জামানায় হবে ইমানদার, আমরা ইমান এনেছি তারাও ইমান আনবে, আমাদের ইমানের দাম বেশি না তাদের ইমানের দাম বেশি? হুজুর বললেন
তোমরা যারা আমার সামনে বসে আমাকে দেখে কলেমা পড়েছ, আমার মুজিজা দেখে তোমরা ঈমান এনেছ, তোমাদের ঈমানের চাইতে আমার আখেরি জামানার উম্মতের ঈমানের দাম 100 গুণ বেশি। তোমরা আছো স্বর্ণ যুগে, নগদে শত শত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত না হাজার হাজার 3200 অলৌকিক ঘটনা দেখাইছে। আর আমরা অলৌকিক ঘটনার ভক্ত, সব কালের মানুষই। আশ্চর্য, কেউ কিছু ঘটাইতে পারলে সব ভক্ত হয়ে যায়, তাইতে হিন্দুও যদি ঘটায় মুসলমানরা তার ভক্ত হয়ে যায়। আপনাদের পাশে ছাগলদির আছে নি কোনো জায়গা? মনে আছে না ছাগলদির কিসসা? খুল্লা ছিল সিদ্ধি ফাঁসা, সে জায়গায় এরকম একটা ঘটনা ঘটলো। তারপরে মাগুরে এক জায়গা ঘটলো। এই সে আজীব আজীব কারবার, মানুষের সাধারণ কিছু দেখে দুর্বল হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম 3200 অলৌকিক ঘটনা দেখাইছে, যা দেখে কাফের মুশরিকরা কলেমা পড়তে বাধ্য। এভাবেই আমরা মুসলমান হয়েছি। আখিরি জামানার উম্মতরা আপনাকেও দেখবে না, অলৌকিক ঘটনা দেখবে না, উলামায়ে কিরাম এই কিস্সাগুলো শোনাবে আর তারা শুনে বোকার মতো বিশ্বাস করবে। তো আমাদের ঈমানের দাম বেশি না তাদের ঈমানের দাম বেশি? হুজুর বললেন, তোমরা স্বর্ণ যুগে আসো, এ সময় ইবাদত করা, ঈমান আনা বড় সহজ। একটা সময় আসবে যে সময় ঈমান ধরে রাখা বড় কঠিন, ঈমান নতুন গ্রহণ করা কঠিন, পুরাতন ঈমান ধরে রাখা কঠিন হবে। ওই সময়ের ঈমানের দাম তোমাদের ঈমানের চেয়ে 100 গুণ বেশি। একটু বলি সুবহানাল্লাহ। শুধু ঈমান না, তাদের আমলের দামও তোমাদের আমলের চাইতে অনেক গুণ বেশি, এ জায়গায় 100রও বেশি। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে উহুদ, বদর, খন্দক, খায়বার বিভিন্ন যুদ্ধে গিয়েছো, আর তোমাদের মধ্যে যারা আমার সাথে থাইকা কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শহীদ হয়ে গেছে, কত দামি শহীদ তারা। আমাদের বাংলাদেশেও তো কত শহীদ আছে। আমাদের গোপালগঞ্জ আছে শহীদ গয়েশ্বর চন্দ্র, হিন্দু শহীদ। সুবহানাল্লাহ, কি বিল্লাহ। হিন্দু হইয়া শহীদ হয় নাকি? তো এরকম শহীদ না, বাংলাদেশের কোন একদল শহীদরে শহীদ ফতোয়া দেওয়ানোর জন্য সেই যুগের উলামায়ে কিরাম রে তৎকালীন সংসদে ডাকা হয়েছে। ডেকে বলছে, হুজুর এই যে এই কয়জন তো এই কাজে মারা গেছে, এরা কি শহীদ? তো হুজুররা বিপদে পড়ে গেছে। যদি কয় শহীদ আর অরিজিনাল যদি শহীদ না হয়, তাহলে মাইর হবে কার কাছে? আল্লাহর রাতে মাইর খাতি হবে না। এদিকে ভয়তে শহীদ বলতে পারতেছে না, আবার শহীদ বলবে না যে এরা শহীদ না, তাহলে আবার ওই জায়গায় অ্যারেস্ট হয়ে যাবে, রাজাকার সাজবে। এই দ্বিমুখী টানে হুজুররা কোনো কিছু কইতে সাহস পাচ্ছে না, চুপ করে বসে রয়েছে ঘন্টা খানিক। বলেন বলেন হুজুর বলেন, কোনো হুজুর বলে না। তো এই রাজনৈতিক নেতা একজন বলতেছে, হুজুর এইভাবে বসে থাকলে তো আজকে এনতে বাড়ি যাওয়ার কায়দা থাকবে না, এটা কিছু কন। কি কব, আমরা তো দ্বিমুখী সমস্যায় আছি। আমরাই তো আপনাদের কাছে শুনছি যে শহীদরা দাফনের পরে কিয়ামত পর্যন্ত তাদের দেহ মাটিতে পচে না। আপনারা সহজে বলে দেন যে কয়জনের নামে শহীদ বলতে এটা বিরক্ত করতেছে, ওকে কবর কটা খুঁজে দেহ, যদি না পচে শহীদ আর ফসলি শহীদ না। হুজুররা লাইন পেয়ে গেছে, হ্যাঁ তালি তাই হবে, কবরই খোঁচা হবে। নেতারা কয় না তালি খোঁচা হবে না, আপনারা বাড়ি যান, যা খাওয়ার দরকার আমরা কইয়ে কলা গাছের গলায় মালা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরকম শহীদ না, অরিজিনাল শরিয়াতে যাকে শহীদ বলে, যেমন বর্তমানে ফিলিস্তিন গাজার মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে, এ শহীদের মধ্যে কোনো সন্দেহ আপনাদের আছে? আর এইরকম শহীদও না, হুজুর বললেন যে এই শহীদের কথা, সে শহীদ সাহাবায়ে কিরাম শহীদ। সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গসিলুল মালায়েকা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। রাতের বেলায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করছে, আল জিহাদ আল জিহাদ। সাহাবায়ে কিরাম যারা সজাগ ছিলেন তাৎক্ষণিক বেরিয়ে আসছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, নতুন স্ত্রী ঘরে, বড় সুন্দরী স্ত্রী,
স্ত্রীকে নিয়ে রাতের আনন্দ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, আওয়াজ পেয়ে বেরিয়ে আসছে, কি শব্দ আসলো, বেরিয়ে দেখে হযরত বিলাল ডাকছে আল জিহাদ আল জিহাদ। বাইরের থেকে স্ত্রীকে বলছে, স্ত্রী নবী পাকের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে জিহাদের, আমি এখান থেকে চলে গেলাম। স্ত্রী বলছে আপনি চলে যাবেন, কোনো বাধা নাই, আপনি নবীর ডাকে চলে যাবেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, তবে আপনার যে গোসল ফরজ হয়ে গেছে এটা আমি জানি আর আপনি জানেন আর আল্লাহ জানে। যুদ্ধের ময়দানে এই অবস্থায় চলে যাবেন বিনা গোসলে, যদি আপনি শহীদ হয়ে যান শহীদদের মাসআলা হলো শহীদদেরকে গোসল করানো যাবে না, শহীদদেরকে বিনা গোসলে দাফন করে দিতে হয়, তার গায়ে যে রক্ত হয়েছে ওই রক্ত অবস্থায় তাকে দাফন করে দিতে হয়, কারণ আল্লাহর নবী বলেছেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন হবে যেমন তোমার মরণ হবে তেমন, আর মরণ হবে যেমন তোমার হাসরের মাঠে উঠাও হবে তেমন। শহীদরা শহীদি রক্ত নিয়া, তারা শহীদ হয়েছে রক্ত মাখা গায়ে, ওই অবস্থায় তাদেরকে দাফন করে দেয়া হবে, কিয়ামতের ময়দানে রক্ত নিয়ে উঠবে। নবী পাক বলেন আল্লাহু লাউনুদ্দাম আর রিহু রিহুল মিস, শহীদের গায়ের রং রক্তের রং থাকবে লাল, রক্তের মতোই রং থাকবে, কিন্তু তাদের রক্ত থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতে থাকবে। আপনি যুদ্ধে চলে যাবেন, যুদ্ধে শহীদদের যে মাসআলা আছে মাসআলা অনুযায়ী আপনাকে দাফন করা হবে বিনা গোসলে, অথচ যদি তার আগের থেকে গোসল ফরজ থাকে তাহলে সেই ফরজ গোসলটাকে করাই দেয়া লাগে। আমি তো জায়গা গিয়ে বলতে পারবো না, লজ্জা পাবো, আপনাকে সেই নাপাক শরীরে দাফন করানো হবে। কাজেই আপনি আসেন, একটু ঘরে আসেন, একটু বা বাহিরে থাকেন, আমি পানি নিয়ে আসি, গোসল করাই দেব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি তোমার চেহারার দিক তাকাই, তোমার উত্তম উজ্জ্বল চেহারার দিকে তাকাইলে নফস পরিবর্তন হয়ে যেতে পারে, মনের রুট পাল্টে যেতে পারে, আমার জিহাদে যাওয়া নাও হতে পারে। কাজে আমি তোমাকে আর দেখতে চাই না, তোমাকে আমার সাথে দেখা হবে, আমার সাথে তোমার দেখা হবে জান্নাতে। তুমি আমারে বিদায় দাও দুনিয়ায়, আর আমারে দেখতে চাও না, আমার সাথে তোমার সাথে দেখা হবে হাসরের ময়দানে, জান্নাতে সাক্ষাৎ হবে। আমার গোসলের প্রয়োজন আমিও জানি, তুমিও জানো, আমার আল্লাহও জানে। কতক্ষণ জানে? চলে গেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধে শহীদও হয়ে গেলেন। 70 জন শহীদকে কাতার দিয়ে শোয়ায় রাখছে। নবী পাক বললেন দেখো তো 70 ঠিক আছে নাকি? আমি যে সেনাবাহিনী নিয়ে আসছি কাফেরের সাথে লড়তে, তার ভিতরে আমার বেঁচে থাকা সাহাবা এইগুলোকে বাছাই করার পরে শহীদ হয়েছে কতজন বোঝা যাবে। যারা বেঁচে ছিলেন বাছাই করার পরে হিসাবে পাওয়া গেল 70 জন নাই, 70 জন শহীদ হয়ে গেছে। হুজুর কয় লাশগুলো গুনে দেখো 70 আছে নাকি? এবার লাশ গণনা শুরু হলো, এক একজন করে দেখে আর এক একজন করে দেখে আর হিসাব মিলায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে 80 উপরে তীর তরবারির আঘাত, তার নাক মুখ কেটে নিয়ে গেছে, তার চেহারা বোঝাই যাচ্ছে না। ওনার বোন আয়েশা ওনার শরীরের পায়ের একটা আঙ্গুল দেখে চিনছে, কপালের একটা দাগ দেখে চিনছে এইটা আমার ভাই। সেইভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনা গেছে। খুঁজতে খুঁজতে হযরত হানজালাকে পাওয়া যায় না। হানজালা নাই, জীবিত সাহাবাদের মধ্যে নাই, শহীদ সাহাবাদের ভিতরে হানজালা নাই। গেল কোথায় হানজালা? হুজুর বললেন আবার গণনা করো। দ্বিতীয় গণনায় গুনতে গুনতে পেয়ে গেছে হানজালাকে। প্রথম গণনায় হানজালা নাই, দ্বিতীয় গণনায় হানজালাকে পেয়ে গেছে। আশ্চর্য হলেন, ছিল না হানজালা কোত্থেকে আসলো? জিব্রাইল নবী পাককে বললেন হানজালার ঘটনা আছে হুজুর পরে বলি। সাহাবায়ে কেরাম এসে বলে হুজুর হানজালাকে পাইছি, তবে হানজালার গাও ভিজা, তার মাথায় দিয়ে মাথার চুল দিয়ে পানি পড়ে, মাথার চুল দিয়ে পানি পড়ে। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল হানজালার মাথা দিয়ে পানি পড়ে, পানি আসলো কোন জায়গা থেকে? জিব্রাইল বলে হুজুর আপনার হানজালা রাতের বেলা স্ত্রীর সাথে সহবাসে তার গোসল
ফরজ হয়েছিল, ফরজ গোসল আদায় করতে পারে নাই, জিহাদের ডাক শুনে চলে আসছে আর এসে শহীদ হয়ে গেছে। শহীদদের গোসল করানো যাবে না, তবে আগে যদি গোসল ফরজ থাকে সেই ফরজ গোসল আদায় করাইতে হবে। এই ময়দানে কেউ জানে না তার ফরজ গোসল আছে। আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন, আমরা ফেরেশতারা আকাশে তুলে নিয়া জান্নাতি পানি দিয়ে হানজালারে গোসল করাইয়া তারপরে কাতারে শোয়াই দিয়েছি। কত দামি শহীদ হানজালা, জান্নাতি পানিতে ফেরেশতারা আকাশে উঠাই নিয়ে যারে গোসল করায়। আল্লাহু আকবার। এইরকম শহীদরা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা। হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। এক নম্বরে আল আম্বিয়া, সমস্ত নবীরা সুপারিশের সুযোগ পাবে। দুই নম্বরে আল উলামা, আলেম উলামারা সুপারিশের সুযোগ পাইবে। তিন নম্বরে আর সোহাদা, শহীদরা সুপারিশের সুযোগ পাইবে। এই যুদ্ধ যখন ফিলিস্তিন গাজার যুদ্ধ চলে, কয়েকদিন যুদ্ধের পরে দেখি একদিন দেখি মোটা সোটা একটা লোক, বড় সুন্দর চেহারা, এক কার্টন চকলেট নিয়ে, যারা ফেসবুক ইউটিউব দেখছেন তারা সাক্ষী দিতে পারেন, এক কার্টন দামি চকলেট নিয়ে মানুষের মধ্যে হাসি আনন্দের সাথে বিতরণ করে, মিষ্টি খাওয়াচ্ছে। আমাদের দেশে তো মিষ্টি ওরা চকলেট খাওয়াচ্ছে। একজন জিজ্ঞেস করলো, তুমি এত আনন্দের সাথে চকলেট খাও কেন? কয়, আমার ফ্যামিলির আমি বাদে 16 জন সদস্য সব শহীদ হয়ে গেছে। আমি সেই আমার শহীদ ফ্যামিলির সদস্য হওয়ার কারণে এই আনন্দে আমি চকলেট খাওয়াই, মিষ্টি খাওয়াই। কিয়ামতে আমি আমার নিজের আমল দিয়ে জান্নাতে যাইতে না পারলেও আমি 16 জন শহীদের সদস্য, 16 জন শহীদি ফ্যামিলির সদস্য। আমার এই একটা ভেটো পাওয়ার থাকবে, আমার সদস্যরা আমারে ছাড়া জান্নাতে যাবে না। ওরা শহীদ হয়ে আমার জান্নাতের দরজা খুলে দিয়েছে, আমি এই খুশিতে মিষ্টি খাওয়াই। যারা মারা গেছে ফিলিস্তিন গাজায়, মরনেওয়ালারা শহীদ নিশ্চিত, তাদের ফ্যামিলির সদস্য যারা, তার কাহারও চেহারার ভিতরে অশান্তির কোনো ভাঁজ নাই, দুঃখের কোনো ভাঁজ নাই, কপালে তাদের কোনো টেনশনের ভাঁজ নাই। তারা আনন্দ করতেছে, আমরা শহীদ ফ্যামিলির সদস্য। কারণ শহীদরা কিয়ামতে সুপারিশ করবে যদি অরিজিনাল শহীদ হয়। এইরকম শহীদের 100 শহীদের যেই নাকি এই আখেরি জামানায় একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ তার চাইতে বেশি নেকি দান করে। নবী পাকের সময় ডাক শুনে জিহাদে যে শহীদ হওয়া যত সহজ, এখন একটা সুন্নতের পর আমল করা অত সহজ না। কতক্ষণ যে সুন্নত ছাড়লে তাতে আরো ক্রেডিট বাড়ে। সুন্নত তরককারীর একটা ক্রেডিট আছে, তাকে প্রশংসা করে। পাসাবের করা প্যান্ট, নায়কের মতো গেঞ্জি, কিং জং চুলির কাটিং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং কুত্তসুলা দিয়ে, উত্তর কোরিয়ার কুত্তসুলা দিয়ে মাথার উপরে সাইডে চুল রাখছে। পোলাপানের সুন্নত হইছে চুলির সুন্নত। পাসাবের করা প্যান্ট, নায়ক মার্কা গেঞ্জি, কিং জং মার্কা চুল, আর মেসি আর নেইমার মার্কা দাড়ি। চলচ্চিত্রের নায়কদের মতো হাতে ব্যাজলেট, গলায় উড়না। যুবকরা, মাইয়েরা উড়না ছেড়ে দিছে, সেই উড়না যুবকরা ধরছে। সুবহানাল্লাহ। কানেও কানের তা নেয়, দেখছেন না? কানে দুল নেয়, মাইয়েরা নেয় না। সুযোগ পেলে নাক ফুটিয়ে দিয়ে নাকের তা নিয়ে নিও, নাক ফুল লাগাই নিও। আর যেভাবে চাইছে চুলে মুথা হয়েছে, বেকায়দায় বললি ধরা খেয়ে যাবা। আর টুক কলাম না। এই সময় এই অবস্থায় চললে তার স্মার্ট পুরুষ, স্মার্ট পুরুষ, ঠিক না? হ্যান্ডসাম, থ্যাংক ইউ, ওয়েলকাম, ইংরেজিতে মশলা কয়। কলেজের ছেলে যদি সুন্নতি দাড়ি রাখে, তার সমসাথীরা তারে টিটকারি করে, তুই কি শেখ খাইছিস? শেখ খাওয়া বোঝেন মুরব্বীরা? প্রেম করে ব্যর্থ হলে দাড়ি রাখা সুন্নাত, এই দাড়ির নাম শেখ খাওয়া দাড়ি। কলেজে পড়া ছেলে তবলিগি যায়, সর মুনায় যায়, যদি লম্বা দাড়ি রাখে তারে টিটকারি করে, তুই কি শেখ খাইছিস? প্রেম করে ব্যর্থ হয়েছিস যে দাড়ি রাখছিস? তাহলে কোন দাড়ি রাখা কত কঠিন। 25-27 বছরের যুবক ছেলে যদি দাড়ি রাখে, তার আব্বাই তারে কয়, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তার মা তারে কয়, তোর আব্বা যে সাবালে গল না, তুই বুড়ো হয়ে গেলি কেন এই অসময়? ওর
ওর বাপ দাঁড়িয়ে নেই সামনে মহা বিপদের সময় না কতক্ষণ থাকে সুন্নতের পর আমল করা বড় কঠিন যুবক স্বামী যদি দাড়ি রাখে স্ত্রী তারে ঠাট্টা করে কয় তোমারে আমার বড় চাচার মতো দেখা যাচ্ছে স্বামীরে যদি বড় চাচার মতো দেখা যায় দাড়ি রাখলি তাহলে এই দাড়ি কি আর মুখে রাখা সম্ভব এই মুহূর্তে দাড়ি রাখলে ওই শহীদ হানজালা শহীদ হামজা ওনাদের মতো 100 শহীদের যেই নেকি তোমার দাড়ির উপরে সেই নেকি বরাদ্দ করা হবে ও যুবক খালি সুবহানাল্লাহ কয়ে ছাড়িয়ে দিস না রেখে ফেলাও তামুতুনা কামা তাহইয়ান তোমার জীবন যাপন হবে যেমন তামুতুনা কামা তাহইয়ান তোমার মরণটা হবে ওই ফিগারে আর তুহশারুনা কামা তামুতুন যে চেহারায় তুমি মরবা ওই চেহারায় তুমি হাসরের মাঠে উঠবা তোমারে দুনিয়ায় আমি সালাম দেব না নমস্কার দেব টের পাই না সিনারি কোনো কায়দা নাই ওরই বদরে যে চেহারা আব্দুল্লাহর সেই চেহারা আমরাই যদি তোমারে না চিনি তাহলে হাসরের মাঠে তোমারে মুসলমান না মুসলমান চিনবে ফেরেশতারা কি দেখা কয় যে সে জায়গাতে উঠবো সবাই ল্যাংটা হইয়া আমারে ল্যাংটা দেখে চিনবে তাও যদি সময় মতো ল্যাংটারে সাইজ করে রাখো তাহলে তো বাঁচার উপায় আগে একদিন এক মুরব্বী এইরকম কুজো হয়ে গেলে মানুষ কিন্তু ডেনা ওই দিক চলে যায় এরকম হয়ে যায় না এরকম রাটে ওই পাশে কেনুর ভিতর দিয়ে ফিটির উপর দিয়ে ছাতি ডুবাই দিয়েছে ছাতি ডুবাই দিয়ে খরার মধ্যে দিয়ে কপাল ভেঙে যাচ্ছে খরার ঠেলায় এখন কৃষকরা কাকা এই বিলির মধ্যে দিয়ে তুমি ছাতি পিছনে গুজিয়া ছাতি ফুটতি মনে নাই ছাতিটারে খুললি তো ছায়া লাগে তোমার তো কপাল ফেটে যাবে বিল আড়ি যাচ্ছ এত টেনশন আরে মিয়া সে ছাতি দুশ্চিন্তা সে ছাতি ফুটতি মনে নাই এত কি দুশ্চিন্তা ছোট ছেলেটারে মুসলমানি তো সে আজাম খুঁজে পাচ্ছি না বুড়োর বয়স 85-90 তার ছোট ছেলের 5-6 বছর বয়স আপনার ছোট ছেলে কত বয়স 27 বছর বয়স চতুর্দিক দিয়ে বিয়ের প্রস্তাব আসতে তারে খাতনা করানোই নেই এই সময় যদি তুমি মরো তাহলে তো তোমার হাসর মাঠে মুসলমানই দেখিও চিনা যাবে না কোনো তা নাই কথা কর না কে তামুতুনা কামা তাহইয়ান ওয়া তুহশারুনা কামা তামুতুন যে চেহারায় মরবি ওই চেহারা হাসরের মাঠে উঠবি যুবক দাড়ি কয়টা রেখে ফেলা প্রত্যেকটা সুন্নাত হলো ঈমানের বেড়া প্রত্যেকটা সুন্নাত ঈমানের বেড়া এদিকে দিক প্রত্যেকটা সুন্নাত ঈমানের বেড়া দাড়ি কাটা অবস্থায় যা করা যায় দাড়ি রাখা অবস্থায় তা করা যায় খালি মাথায় যা করা যায় টুপি পরা অবস্থায় তা করা যায় প্যান্ট শার্ট পরা অবস্থায় যা করা যায় জামা জুব্ব অবস্থায় তা করা যায় বেনামাজি অবস্থায় যা করা যায় নামাজি অবস্থায় যা করা যায় শরীয়তের একটা আমল আর একটা আমলের জন্য বেড়া আমার আপনার ঈমানের বেড়া হলো দাড়ি দাড়ি রাখলে হাজারো গুনাহ থেকে বাঁচা যায় নিজের বিবেকের ভিতরে একটা বাধা দেয় আরে এতদিন দাড়ি ছিল না যা খুশি তাই করছি দাড়ি মুখে অবস্থায় কিছু করলে মানসি ধিক্কার দেবে আল্লাহর ভয় হোক আর না হোক কমপক্ষে সামাজিকতার ভয়ে হলেও অনেক গুনাহ থেকে বাঁচা যায় আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন এই সময় তুমি সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব তোমাকে দেয়া হবে কারণ 100% প্রতিকূল পরিবেশ ইবাদতের প্রতিকূল পরিবেশ যেই সময় মোষ রাখলে ভাতা পাওয়া যায় দাড়ি রাখতে অ্যাপ্লিকেশন করা লাগে প্রত্যেকটা ডিপার্টমেন্টে পুলিশ আর্মি বিডিআর দাড়ি রাখতে গেলে দরখাস্ত করা লাগে তার ভিতরে যদি নাস্তিক মার্কা অফিসার হয় তাহলে অনুমতি দেয় না আমাদের গোপালগঞ্জে একটা আর্মি মোটামুটি 2-3 র্যাঙ্ক অফিসার হয়েছে এ আমার বয়ান শুনছে ভাই কয় যে হুজুর আমার কাছে বলতেছে আমি শেফ হবো বলে একেবারে পুরো ফোম মাখায় ফেলাইছি আয়নার সামনে রিজার্ভ ধরা ওই সময় এর আগে আপনার একটা বয়ান চালু করছি ওয়াজ শুনতেছি মোবাইলে তো আমার গ্লাসের উপরে আয়না মানে মোবাইল বাঁধাই দেয় ওয়াজও শুনতেছি আর এই মুখে শ্যাম্পু সাবান মাখাচ্ছি আস্তে আস্তে যখন পোজ দেব ওই সময় আপনি দাড়ি রস শুরু করছেন শেষে আর পোজ দিলাম না তো দাড়ি রস সবটুক শুনলাম মুখখান্ডে মুছে দিয়ে পরিষ্কার করে তওবা করছি জীবনের দাড়ি কাটবো না এই কাটপোনার পর 4-5 দিন চলে গেছে এর মধ্যে আমার বেতন নেওয়ার সময় হয়েছে দাড়ি খুসা খুসা বের হয়ে গেছে আর আর্মি কি তো প্রত্যেক দিন একবার চাষা লাগে এদিক দিয়ে এক চাষ উল্টো দিক আর এক চাষ
ফোম পালিশ, এদিক ডলা দিলি যাতে ফোমে না বাঁধে, এইরকম পালিশ করতে হয়। এই করে যাইতে আর আমার এই দাড়ি খুসা খুসা হয়েছে। আমি ব্রিগেডিয়ার যে স্যার আমার, তার কাছ থেকে আমার এই বেতনের খাতায় সই নিতে আমি গেছি। আমারে কয় কি দাড়ি কাটেন নাই কেন? আমি বললাম স্যার দাড়ি আর কাটবো না। দাড়ি কাটবেন না মানে? দাড়ির অনুমতি নিচ্ছেন আপনি? কয় যেই তো নিচ্ছি আপনার কাছ থেকে। কয় না কোনো অনুমতি হবে না। কয় স্যার আজকে বেতন দেন, পরে আমি অনুমতি। কয় বেতনও হবে না অনুমতি দাড়ি না কাটলি। আমি বললাম স্যার এই যে চাকরি ছেড়িয়ে দিলাম, আমার ওই বেতনেরও দরকার নাই, করবোই না চাকরি জিন্দেগিতে। দাড়িতে খুর লাগাইলে নবীর কলিজায় আঘাত লাগে, দাড়িতে খুর লাগাইলে আমার নবীর কলিজায় আঘাত লাগে। নবীর কলিজায় খুর লাগাইয়া নবীর কলিজায় আঘাত দিয়ে আমি বেতন খাবো, এই চাকরি আমি করব না। আমি চাকরি ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে, ওই দিনই আমি দরখাস্ত লিখে জানাই দিলাম চাকরি করব না। আমার ব্যাচম্যানরা আমাকে বলতেছিল বাইরে আর মাত্র 2টা বছর কষ্ট করে থাকলে মোটা অঙ্কে তুই পেনশন নিয়ে যেতে পারতি, অনেকগুলো টাকা পাইতি, এত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলি, তুই একটু নিজেকে নিজে কন্ট্রোল কর। আমি কন্ট্রোল করে আসছি, আমি কন্ট্রোল করে সিদ্ধান্ত নিয়েছি আমাকে রুজি দেয় আমার আল্লাহ। কে দেয়? ছেলেকে হাত জাগানো যাবে যারা দাড়ি কাটতেছেন, কাটার আছেন, কাটতেছেন যারা, কিয়ামতে নবী পাকের হাতের থেকে সরাসরি আপনার মুখে হাউজে কাউসার দেওয়া হবে। আল্লাহ পাক নবী পাক হাত ধরে আরশে আজিমের নিচে বসাই দেবে। আল্লাহ পাক আপনাকে নিজ কুদরতে হাত দিয়ে 500 বছর পর্যন্ত মুখে উঠে খানা খাওয়াবে। এই খানার নবীর হাউজে কাউসার। আর কিয়ামতে সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি হবেন 7 গুণের 1 দ্বিতীয় গুণী হইয়া। এরকম সিদ্ধান্ত নেওয়ার মতো 50টা ছেলে হবে যে আমরা দাড়ি কাটতাম আর কাটবো না। হাত দেখানোর সাহস আছে কার? হাত দেখানোর যারা দাড়ি কাটছে তারা, যারা কাটাওয়ালারা তারা, দেখি কার কার। আমি প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ এই হাতওয়ালাদেরকে রসুলের রওজা জিয়ারত নসিব করো। আল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। হজ্জে খানায় কাবা নসিব করো। আল্লাহ কিয়ামতে নবীর হাতের হাউজে কাউসার পান কা তৌফিক দান করো। ঠিক আছে তো ওয়াদা? ঠিক আছে, ঠিক আছে, পারা যাবে তো ইনশাআল্লাহ। বিশাল ইমানি জিহাদ কিন্তু আল্লাহ এই সময় বহুত আছে। এই এদিকে দিকে আমার দিক তাকান। সংসদীয় নির্বাচনের নেতারা পয়সা করি দেয় কিনা তা আমি জানি না, মনে হয় দেয় না। ইয়ার খালি এতে নির্বাচন হয় নাকি? মুরব্বীরা ওরে কৌশলী, আল্লাহ আকবার। 7 দোকানে বসে নির্বাচন, ইউনিয়ন নির্বাচনের সময় মেম্বার প্রার্থী একজন আইছে, ছেলেপেলেরা তো স্কুল মেম্বার হয়ে যাচ্ছে। সেদিন গেলাম কোন জায়গায় যেন, রাজশাহী। ও এই রাজশাহীর মেয়র 31 বছর বয়স। একটা রাজশাহী সিটি কর্পোরেশনের একটা মেয়র বয়স 31 বছর, ফিসফিসে একটু দাঁড়িয়ে আসছে। তো মেম্বার আইছে, বর্ষা বেড়াচ্ছে, মুরব্বী 7 দোকান, নান্টু তুই বলে মেম্বার হবি? সুর এইরম আর জাকি এরম। কাজী কাকা ওভাবে বললেন না, আমরা ছেলে পেলে মানুষ, এটা আস্তে আস্তে আগাতে থাই। খালি মুহি মেম্বার, কিছু খাওয়া। কাকা কি কি খাবে? খাও। কি কি খাবে সব দে। না একদিন খাইয়ে কি হবে? তার মানে স্থায়ী লজিং ঠিক করতেছে। নির্বাচনের শেষ পর্যন্ত কাকা যা খাবে লিখে রাখিস, আমি টাকা দেব, যা হয়ে যাস। যে কয়জন হয়েছে সব কয়জনের কাছে কালেকশন হচ্ছে। 7 দোকানদারে কইছে সবাই তো টাকা দেবে, তুই একজনের টাকা রাখিয়ে বাকিটা আমারে দিয়ে দিস। এর মধ্যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানটা তার ওভাবে কোয়া যায় না। ও চেয়ারম্যান, আজকে রাত্রি স্বপ্নে দেখে তুমি কাউন্সিলই বসা। এর ধরা বান্ধব তাজা খবর। এই শুনলি চেয়ারম্যানের কে রুশ আছে? কেমন আমি তাহাজ্জুদ পড়বো সেই একটু আগেই স্বপ্নে দেখছি, আরো বুজুর্গ স্বপ্নে। কাকা কি খাবেন? কয় না না না, নান্টু খায় গেছে, জামাল খায় গেছে, বল্টু খায় গেছে, আর খাওয়া লাগবে না। উনি কি দিয়ে খেদমত করবে? একটু মুসাফা করি। না 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 না, মানসি দেখবে তুমি এবার পয়সা করে দিতেছিস না, এবার ঘুরিয়ে পকেটা কই দেয়, ওই বাসা থুয়ে যা। এইরকম ইনকাম নির্বাচনের সময় যথেষ্ট হয়। ভালো করে মনে রাখবেন, অপাত্রে পয়সা খাইয়া অপাত্রে ভোট দেবেন, আর অপাত্র নির্বাচিত হয়ে জায়গায় চলে যাবে, সারা 5টা বছর দুর্নীতি করবে। খোদার কসম, তার দুর্নীতির ভাগ আপনি কাবা ঘরের মধ্যে যদি বসে থাকেন, ওখানে বসে পাইতে থাকবেন। বুঝে শুনে কে অপাত্র আর কে পাত্র আমি বলছি? নাম কইছি? আপনাদের এলাকার পাত্র অপাত্র আপনারা চেনেন, আমি চিনি না। তবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। ভোট বিক্রি করা টাকা শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম।
জগতে কোনো বিবেকবান মানুষ, কোনো হুশ মানুষ, জ্ঞানী মানুষ শুকরের পায়খানা মুখে দিতে পারবে না। মুসলমান তো শুকরের নামই শুনতে পারে না, তার গোশত খাইতে পারে না, তার পায়খানা খাওয়া যত হারাম, ভোট বিক্রি করার টাকা ওই রকম হারাম। এক কাপ চাও খাবেন না কোনো নেতার কাছ থেকে, এক কাপ চাও খাবেন না। চা খেয়ে থাকেন না, কোনোদিনও খাবেন না। বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আমার সিদ্ধান্ত যদি ভুল হয়, আমার সিদ্ধান্ত ভুল নিয়ে যদি আমি ইচ্ছাকৃতভাবে ভুলটা করি, তাহলে ওই ভুলের মাসুল আমাকে দেওয়া লাগবে। কতক্ষণ আল্লাহ হেফাজত করে বলেন আমিন। এখন বহুজন বহুত ধান্দা করে বেড়াচ্ছে, সব ধান্দা বাদ দিয়ে আপনারা এখানে এসেছেন। এই ধান্দার সময় ছাড়া যদি এমনি নরমাল সময় হইতো, ওই সময় মাহফিল শুনলে যে পরিবার নেকি পাইতেন, আজকের মাহফিলে তার চাইতে 100 গুণ বেশি নেকি পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله 99 اسما 100 الا واحده فمن احصاها دخل الجنه او كما قال عليه الصلاه والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে যুবক আমার দিক, তুমি আজকে পাবলিক আছো, তুমি মনে করছো যে ওয়াজ করা হুজুরদের ব্যবসা, আমরা কিছু পয়সা করে দেব, মোটা হাদিয়া নিয়ে চলে যাবো, আমরা জীবন ভরে শ্রোতা হয়ে থাকবো। আমাদের তো অত খেয়াল করে শোনার দরকার নেই। শোনা, আল্লাহ যদি তোমারে মঞ্জুর করো, ওই মাঠের থেকে গলা ধরে আদর করে কোলে করে এনে চেয়ারে বসাইতে পারে। পারে পারে কথা বলেন পারে। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম তো শুনেছেন। 30 পারা কোরআন শরীফ 114টা সূরার মধ্যে 21 নম্বর পারায় সূরা লুকমান নামে তার নামে একটা সূরাই আল্লাহর রহমতে কোরআন শরীফে আছে। লোকটা বড় হ্যান্ডসাম মানুষ ছিলেন না, বড় সুদর্শন মানুষ ছিলেন না, বড় সৈয়দ পাঠান বংশের মানুষ ছিলেন না। উনি ছিলেন, উনার বাপ গুলাম, দাদা গুলাম, 14 পুরুষ গুলাম। এই নিগ্রো হাবশি কালোকে দেখছেন না, সুদানিদেরকে দেখছেন না, ছবিতে তো দেখেন কমপক্ষে। বিশ্ব কালা, কালা মানে কালা, তার চাইতে কালা, আর বেঢঙ্গা কালা, সে কালার একটা ভাব আছে। আমাকে বাংলাদেশি কালা অনেক কালা আছে, ডলার চাইতে ভালো দেখা যায়। আর সে যে কালার কালা, কোন কোন কালা বসে থাকলে বোঝা যায় যেন মানুষ নাকি জঙ্গলের একটা পিরানি বসে গেছে। এমন বেকায়দা, চুল কুকড়া কুকড়া, ঠোঁট দুটোর মোটা মোটা, আঙ্গুল এরম এরম ধুমসা মোটা, এরপরে পা হাত ফাইটে ফাইটে বালি বাঙ্গির মতো ফাইটে আউরি রয়েছে। এই হলো হাবশি কালা। তারই একটা কালার নাম হযরত লুকমান হাকিম। পরের বাড়ির রাখাল, মালিকের বাড়ির গোলাম। আল্লাহ পাক তাকে যে হিকমত দান করছে, আস্তে আস্তে এরকম মাঠে বসছেন, স্টেজে বয়ান করতেছেন, হাজার হাজার লক্ষ মানুষ সামনে বসা, বয়ানে মানে ধুমড়ে যাচ্ছে, মানুষ নীরবে শুনতেছে, হাসতেছে, কাঁদতেছে, সবকিছু মিলেইয়া লুকমান হাকিমের বয়ান ছিল। মাঠের মাঝখান থেকে এক ভদ্রলোক শ্রোতা উঠে এসে পাশে এসে বসতে বলতেছে, হুজুর, পাশে এসে যখন বসছেন, কি আপনি কিছু বলবেন নাকি? তো বলতেছে, হুজুর একটা কথা কও তো, সাহস পাচ্ছি না, বড় হুজুর তো। কয় না, বলেন কি সমস্যা? কয় যে হুজুর না বলবো না। আর না বলেন, আসছেন যখন। কয় হুজুর সাহস পাচ্ছি না। না সাহস দিচ্ছি, বলেন কি বলবেন? আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আর আমি অমুক মালিকের ছাগল রেখে বেড়াতাম, ছাগলের রাখাল ছিলাম আমিও, আপনিও কি সেই লুকমান নাকি? নাকি তেমন চেয়ারেতে টুটু সেদিন সেদিন উঠায়, আর তো সাহস পাচ্ছি না কইতি। লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ আমি সেই লুকমান। আল্লাহ পাক আমাকে সেই নিচের সেই ছোট কথা জাহির করতে মানে অর্ডার দিয়েছে, সেই কথাকে গোপন করতে নিষেধ করছে। আল্লাহ কয়, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমার বিগত ইতিহাস ভুলে যেও না, পিছনের কথা ভুলে যেও না। তুমি কোন জায়গা ছিলে, এখন কোথায় আসছো? ছিলে এক সময় ভিক্ষুক, এখন হয়ে গেছো শিল্পপতি। ভিক্ষুকদেরকে পাত্তা দিবা না, এই স্বভাব পাল্টাও। এক সময় তুমি কামলা কিষেন দিতে, এখন তুমি জমিদার হয়ে গেছো, কামলা কিষেনদের মজুরি ঠিক মতো দাও না। তোমার কি পিছনের ইতিহাস মনে আছে? ওই কথা ভুলে যেও না। যদি ভুলে যাও, আল্লাহ তোমারে আবার স্মরণ করানোর জন্য জায়গা মতো নিতে পারে কি পারে না?
লুকমান হাকিম বলে, ভাই রে, পিছনের ইতিহাস বলতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন। আমি সেই লুকমান, আপনার নাম কি? নাম বললে জড়িয়ে ধরছে, কয় ভাই রে, আমি আর আপনি ছোটবেলা থেকে অমুক মালিকের বাড়ি রাখাল ছিলাম, তার ছাগল চড়াইছি। লোকটা জিজ্ঞেস করে, তাহলে আপনি সেই ছাগলের রাখালি থেকে এখন মানুষের রাখালি, মানুষের কমান্ডারি যোগ্যতা অর্জন করলেন কোন গুণে? কিভাবে আপনি এই জায়গায় আসলেন? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি 5টা গুণে এখানে আসছি। এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ যে এই 5টা গুণ অর্জন করতে পারবে, ওই লোকটাকে আল্লাহ ওই মাঠের থেকে, ছাগলের রাখালির থেকে আইরে মানুষের রাখাল বানাইতে পারে, তারে জেনারেল থেকে নিয়ে মৌলানা বানাইতে পারে, কৃষক থেকে তারে বক্তা বানাই দিতে পারে, শ্রোতা থেকে তারে বক্তা বানাই দিতে পারে, মাত্র 5টা অঙ্গরে কন্ট্রোল করতে। একটু বলেন কয়টা অঙ্গ? এই 5টা অঙ্গরে আমি কন্ট্রোল করেছি বিধায় এখানে এসেছি। 1 নম্বরে আমার চোখ। চোখ হলো সব গুনার রাহবার, সব গুনার রাহবার পথ প্রদর্শন করে। চোখে সুন্দরী মেয়েকে নিয়ে অন্যায় পর্যন্ত চলে যায়, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের জমি দখল করে, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের বাড়ি দখল করে, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের দোকান মার্কেট অপহরণ করে, চোখে দেখে পছন্দ হয় তাই। এই চোখ হলো সব গুনার রাহবার। কাজেই 1 নম্বরে চোখরে কন্ট্রোল করো। 2 নম্বরে তোমার 2টা কানরে কন্ট্রোল করো। তুমি দুনিয়ার কোনো গান বাজনা, আজে বাজে মিথ্যে কথা, গীবত, শেখাত, গালাগালি, কাজাকাজি শুনবা না, আজে বাজে কথা শুনবা না। তুমি শুনবা আল্লাহর কোরআন, নবীর হাদিস, তুমি শুনবা শরীয়তের বিধিবিধান, তাহলে তুমি এখানে আসতে পারবা। 3 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। 3 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। জবানের মালিক জোরে যুবক বলো কে? চোখের মালিক কে? আল্লাহ কয়, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোর 2টো চোখকে আমি দেই নাই, তোর 2টো ঠোঁটকে আমি দেই নাই, তোর জিহ্বাকে আমি দেই নাই। চোখ দিয়েছি আমি, আমার হুকুম মতো চালাইবি। জিহ্বা, ঠোঁট দিয়েছি আমি, আমার হুকুম মতো চালাইবি। একে হারাম জায়গা ব্যবহার করবি না, তাহলে এই জায়গা আসতে পারবি। 3 নম্বর, 4 নম্বরে 2টো হাতরে কন্ট্রোল করো। পরের মেয়ের গায়ে হাত দিবা না, হারাম মালে হাত দিবা না, হাত দিয়ে কোনো অন্যায় করবা না, জুলুম করবা না হাত দিয়া, চুরি করবা না হাত দিয়া, ডাকাতি করবা না হাত দিয়া, কোনো প্রকার অন্যায় করতে পারবা না হাত দিয়া। 4 নম্বর। 5 নম্বরে তোমার শরমগাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে হেফাজত করো, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। এই 5টা অঙ্গরে কন্ট্রোল করতে পারলে তুমি শ্রোতা থেকে বক্তা হইতে পারবা, ছাত্র থেকে উস্তাদ হইতে পারবা, মুরিদ থেকে পীর হইতে পারবা, কৃষক থেকে আলেম হইতে পারবা, জেনারেল থেকে হক্কানি আলেম হইতে পারবা। আল্লাহ তোমার এখানে নিয়ে আসতে পারে। কাজেই প্রত্যেকটা কথা শুনতে হবে। আমরা কোরআন হাদিস থেকে ঘেটে ঘুটে বের করে আনি, এত কিতাব আপনাদের পড়ার সময় নাই। কাজেই যে কথাগুলো বলবো স্মরণ রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাকের 99টা নাম আমাদের কাছে ব্যক্ত করেছে। মূলত আল্লাহর নাম 99টা না, আল্লাহর নাম অসংখ্য। তাড়াতাড়ি কইতেছি বলে খেয়াল কমতেছেন নাকি? আল্লাহর নাম কত? অসংখ্য। বলেন, কারণ আল্লাহর যে নামগুলো সব গুণগত নাম। আল্লাহর গুণ যদি 99টা বলি, তাহলে আল্লাহর নামের দিক দিয়ে সীমাবদ্ধ হয়ে গেল। অথচ আমার আল্লাহ কোনো দিক দিয়ে সীমাবদ্ধ, কোনো দিক দিয়ে সীমাবদ্ধ, আল্লাহর গুণের দিক দিয়ে সীমাবদ্ধ না। কাজেই আল্লাহর নাম 99টার ভিতরে সীমাবদ্ধ না, কিন্তু আমাদের সামনে প্রকাশ করেছেন আল্লাহ তাআলা 99টা গুণ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাকের 99টা গুণগত নাম আমাদের সামনে জাহের। আল্লাহ কয়, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহর অনেক সুন্দর নাম আছে। ফাদউহু বিহা, যে কোনো ভালো নাম ধরে তুমি ডাকো। ইয়া খালেক, শুধু জিকির খালি আল্লাহ আল্লাহ জিকির না, আল্লাহর যে কোনো নামের জিকির করতে পারেন। ইয়া খালেক, ইয়া মালিক, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া গফুর, এই সকল 99টা নামের যে কোনো নাম ধরে আপনি জিকির করতে পারেন। আল্লাহু আকবার। নবী পাক বলেন, হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক 99টা নাম তোমাদের সামনে প্রকাশ করেছে। মান আহসাহা, যে ব্যক্তি 99টা নামকে মুখস্থ রাখবে, দাখালাল জান্নাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। এদিক এদিক নড়াচড়া করবেন না, বেশিক্ষণ কষ্ট দেব না। অনেকক্ষণ বয়ান শুনছেন, ফাঁকে আবার মিটিং অ্যাটেন্ড করে আসছেন, সেখানেও কষ্ট হয়েছে। ওখানে এখানে 2 দলে ঠেলাঠেলি করছেন, তাতেও যথেষ্ট কষ্ট হয়েছে। ওখান থেকে সৎখানিক নেকি কামাই করে নিয়ে আসছেন, এদিক দিয়ে একটা দিকে আগাই গেছেন। আবার আল্লাহ, আল্লাহর নাম কয়টা?
আর আমাদের কাছে প্রকাশ আছে কয়টা? 99। কয়টা? এই 99টা নাম মুখস্থ করলে বিনা হিসাবে জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? কি আল্লাহ? সুবহানাল্লাহ। ঠিক আছে তো? এখন এই 99টা নাম রে মুখস্থ করছে একজন হিন্দু, জীবনে কলেমা পড়ে না, বেঁচতে যাবে? আমার বাড়ি আসছিল বছর 7-8 আগে, 8-9 বছর আগে, এক বুদ্ধ মহিলা চট্টগ্রাম থেকে আসছে। এ যে বাড়ি বসতেছে সেই বাড়ির আদ্যপান্ত সব নিজে নিজে বলি দিচ্ছে। এখন আমাদের বাড়ি ডেকে নিয়ে আইছে কয় মহিলা যে এই বাড়ি একটু আসেন, হুজুরের সামনে, হুজুর শুনবেন আড়ালেতে, আপনি কি পারেন না পারেন। ওই বিটি আমাকে বাড়ি আইসে বসে উঠানের মাঝখানে বসে আল্লাহর 99টা নাম শুনে দিছে একেবারে শুদ্ধ করে। সূরা আর রহমান পড়তে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে, অথচ বুদ্ধ কাফের। এই মহিলা বইসা আল্লাহ জানে, আমি বুঝতে পারলাম না ঘটনা কি। আমার ফ্যামিলির সব সদস্য, আমার দাদা নানা পর্যন্ত সবার নাম বলা শুরু করে দিছে। ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ি যা আছে সবগুলোর নাম কয়ে দিছে। আমার মহল্লার সবার নাম বলতেছে। এরপরে আমার কার সাথে গ্যাঞ্জাম, কবে জমি নিয়ে একটু ঝামেলা ছিল, তা কিভাবে মেটছে, কে কে মিটাই দিছে, মিটাইতে যে কিরা ক্রিমিনালি আছে সব কয়ে দিচ্ছে। কততে বিশ্বাস না করে পারবেন? দাজ্জালি ফিতনা। একবারই যে বলছে এই সবগুলো বলে টলে বলতেছে দে 10,000 টাকা দে। কয় যে আমার কাছে টাকা নাই। কয় কে তোর কোরআন শরীফের বাজের মধ্যে আছে না 10,000 টাকা? এখন বিটি চিন্তায় পড়ে গেছে, যদি বাজের মধ্যে যখন কইছে হইতে তো মন তো দিয়ে নিয়েও যেতে পারে, তাই সে হাতে হাতে দিয়াই ভালো। এই বুদ্ধ কাফের আল্লাহ 99 নাম জানে, তাতে কি সে জান্নাতি হবে? কখনো না। আহসাহা মানে হেফাজত করবে, ইয়াদ করবে, সাথে সাথে আল্লাহর গুণগুলোকে পরিপূর্ণ বিশ্বাস করবে। হ্যাঁ, আমার আল্লাহ এই গুণে গুণী। খালেক কে? সৃষ্টিকর্তা। খালেক মানে জোরে করেন, খালেক মানে সৃষ্টিকর্তা। খালেক মানে কে? সন্তান দেয় কে? না দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খাজা বাবা কি দেয়? ঘোড়ার ডিম দেয়। এদেশের মানুষ খাজা বাবার দরবারে মান্নত করে সন্তানের জন্য, আছে না নাই? খানজেল কুমিরির জায়গা মান্নত করে, শাহজালাল রহমাতুল্লাহ গজার মাসে মান্নত করে, এরপরে বাইজিদ বুস্তামি কচ্ছপের নামে মান্নত করে। এগুলো পাক্কা মাশরিক। জীবন ভরে নামাজ পড়িয়া যত যা কিছু করো, বিশেষ করে মহিলারা মান্নতে জন্মের পাগল। এক সালে সুতোয় কথায় কথায় বানিয়ে বেলায় আড়াই গেছে মুরগি, কান্দে মুরগি বলি ওটা খাসি কুরবানি দেবো। ও চিনাই যে কি আড়াইলো আর কি দিতে চাইছে, আড়াই গেছে মুরগি খাসি মান্নত মেরে। পরে দেখে সে মুরগি কবে তলে বসে রয়েছে, পাইয়ে মুরগিরা ও লাখের চুমো দিচ্ছে। ওরে শোনা, এই মুরগিটা বড় মানে বুজুর্গ মুরগি, আর ছাল চিল্লে না, ছাল লাগায়। ছাল লাগানো বোঝেন, বছর ভরে ডিম পাড়ে। এরে পাইয়ে খুশি। আন ছেলে কয় মা টাকা দাও, তাড়াতাড়ি খাসি কিনে নিয়ে আসি। এ শয়তান চুপ কর, 1000 টাকার মুরগি 10,000 টাকা দিয়ে খাসি দিতে যাবানি। তুমি একটু আগে কইছো না? কইছি আল্লাহর মনে নাই, তুই ওর মনে রে দিচ্ছিস। আল্লাহর বলে মনে নাই। মা তুমি যে শিয়াল আর বনবিলের ভয়তে মান্নত করছো খাসি, শিয়াল বনবিলেই তবলিগে যাই নেই, ওরা সরমুনাই মুড়ি দই নি, ও কিন্তু বাগানে আছে, তাড়াতাড়ি টাকা দাও নালি কিন্তু কাল নিয়ে যাবে। হ্যাঁ সুকার আর কথা মনে রে দিচ্ছে। এই কতি কতি পরের দিন সে মুরগি সে শিয়ালে নিয়ে গেছে। মান্নত করা